নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। এক মুঠো চাল একটু বেশি নিয়ে নিতে হবে কিন্তু, যেদিন এই রেসিপিটা বাড়িতে তোমরা বানাবে। এখানে আমি একটা খুব কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। নিয়ে খোসা ছাড়িয়ে দেখো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। তার সঙ্গে এখানে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ছোট বা মাঝারি যেমন সাইজই হোক। নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু পুরোটাই একদম সর্ষের তেলে রান্না করতে হবে, তবেই কিন্তু টেস্ট হবে। চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব বেশি ভাজবো না, আর এমনিতেই না চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, তাহলে টেস্ট নষ্ট হয়ে যায় আর খুব রাবারের মতন শক্ত শক্ত হয়ে যায়। আমি খুব অল্প করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে সব তুলে রাখলাম। মাছ ভাজা এই যে তেলের মধ্যে আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ রাঁধুনি আর শুকনো লঙ্কা। ফোড়নে দিলে এই দুটোর এত সুন্দর একটা গন্ধ বেরোবে না। তারপরে আর কিছুই নয়, কুচিয়ে রাখা চাল কুমড়োগুলোকে গরম তেলের ফোড়নের মধ্যে ছেড়ে দিতে হবে, দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। এবারে চাল কুমড়োর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এই লবণটা দিলেই না বেশ খানিকটা জল ছেড়ে দেবে, আর তাতেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আমি আগেও বলেছি আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে করতে এই যে জল ছেড়েছে সেই জলেতেই পুরো সিদ্ধ হয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। সামান্য পরিমাণে হলুদ দিলাম, না দিলেও কিন্তু চলে। দিয়ে এবারে সমানে নাড়াচাড়া দেব। জল তো দিতেই হবে না, এই জলটাকে শুকিয়ে নেব। তো একটা জিনিস তোমরা খেয়াল করলে তো, আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না। এখানে কিন্তু রান্নাটা শুধুমাত্র ফোড়নেই হবে। দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম অর্ধেক হয়ে গেছে সিদ্ধ হয়ে। উপর দিয়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দাও। চিনিটা দিলে না স্বাদটা অনেকটা বেড়ে যাবে। বাস, এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে আমার চাল কুমড়োর ছেঁচকিটা একদম রেডি হয়ে গেল। আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, গরম ভাতের সঙ্গে জমে যাবে একদম।